একদম শেষ টাইমে ইমামে হুসাইন আব্বাস জুলফিকার তলবার নিয়ে ময়দানে নেমে পড়েছে। আলী রক্ত গায়ে না কেউ পারে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা এই চারিদিকে মানুষেরা ইমামে হুসাইনের সঙ্গে কেউ লড়াই করে পারে না। একা এরকম ভাবে 5000 সৈন্যকে একাই মেরে ফেলে। তারিখ হিস্ট্রি খুললে দেখা যায় ইমামে হুসাইন যুদ্ধখানা শুরু করে দিলে কেউ ইমামে হুসাইনের কাছে ঘেঁষতে পারে না। এমন সময়তে পিছন থেকে একটা আওয়াজ আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে। হযরত ইমামে হুসাইন তরবারিখানা ছেড়ে দিলেন, যুদ্ধ করা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখে তিনা নারাজান দিন দুনিয়া বাদশা হুজুর আমার এক হাতে আবে কৌসারের পানি, এক হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। যে আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমার যুদ্ধের পরিচয় দিতে হবে না। তুমি যে শেরে খোদার বেটা এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। হুসাইন আমি তোমার নারাজান, কেন তোমাকে কারবালা পাথরে পাঠিয়েছি। হুসাইন তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে মারা যাবে, তোমার ওই রক্তগুলো নিয়ে আমি তোমার নারাজান খালি বোতলের মধ্যে করে রাখবো। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মত উম্মতিদের গুনাহ পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন তোমার একবার রক্ত তাদের নেকির পাল্লায় দিয়ে দেবো। যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দিবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা হযরত আবু সাঈদ ওমরকে ডেকে বলে, ভাই ওমর আমি ইচ্ছা করে কোনো অন্যায় করিনি, যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহ মাফ করেন। তবে ওমর জিজ্ঞাসা করে, এক নাম্বার কারণ বলো তো দেখি, তুমি এরকম ভাবে প্রতিদিন রাজদরবারে যেতে কেন লেট করো? হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর অন্যান্য নেতার মতো আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাজে সাহায্য করি, এই জন্য আমার রাজদরবারে আসতে লেট হয়। তবে প্রথম কারণটা মেনে নিলাম। দুই নম্বর কারণ তুমি এরকম ভাবে সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো? হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর আমার পরনায় একটা মাত্র কাপড়, আল্লাহ নবী জানিয়েছেন তোমরা পবিত্র কাপড় পরে এরকম ভাবে জুম্মার দিনে মসজিদে যাও, আল্লাহর কাছে তওবা করে নাও। যে তওবা করে ফিরে আসে পরে একটা জুম্মা থেকে আরেকটা জুম্মা সারা সংসার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দ্বিতীয় দিন বলে, বলো তো দেখি তুমি সন্ধ্যার পরে কারোর বিচার কেন করো না? হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর আল্লাহ নবী জানিয়েছেন তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেন না আমি রাসূলুল্লাহর এই আমলখানা করি। এজন্য আমার এই তিনটে প্রবলেম, আমি সন্ধ্যার পর কারণ বিচার করি না, ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি, যেই আসে বিচার করি না, রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি। জোরে বলে তাহলে এই নেতা ভালো না খারাপ? তাহলে এক নাম্বার জান্নাতি হতে গেলে নেতা ভালো হওয়া লাগে। দুই নাম্বার অধিক সন্তান প্রসবকারী মা বাপ, কি বললাম? অধিক সন্তান প্রসবকারী মা বাপ। এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? ঠিক বলেছো, কমে গেছে। এখন কি হয়েছে? আরে কথা বলেন, তুমি বাস্তবকে মিলাও। আগেকার যুগে দাদুদের কটা করে ছেলে হতো? 10টাও হয়ে যেত। হ্যাঁ না না, এখন বলে তারপরে জেনারেশন 6টা 7টা, তারপরে জেনারেশন 4টে 5টা, এখন এসে দাঁড়িয়েছে 2টো 1টা। ভুল বললাম? আরে কথা কথা এটা আমার বাবার কথা নয়, নবীর হাদিসের কথা। নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলে
এটা হলো 2 নম্বর, অধিক সন্তান প্রসবকারী মা বাবা। তৃতীয় নম্বর ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে। কার পথে? জোর করে বলো। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে। ধরে মনে করেন কোন জায়গায় ইসলামের বিরুদ্ধাচরণ হচ্ছে, সেটাকে রুখে দাঁড়ানো, এটা কার পক্ষে জিহাদ করা? আরে কথা বলেন। আল্লাহর পক্ষে। এই ইসরাইল ফিলিস্তিনদেরকে মেরে শেষ করে দিচ্ছে, ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কার পক্ষে জিহাদ? আরে কথা বলেন। মসজিদুল আকসাকে রক্ষা করা আল্লাহর পক্ষে। জেনে রেখে এই ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে তারা হলো জান্নাতি। মন দিয়ে শুনেন, নবীর একজন সাহাবী ছিলেন যিনার দুইটা চোখই ছিল কানা। কি ছিল? অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না। আচ্ছা বলেন তো, কানা মানুষ কি যুদ্ধের ময়দানে যেতে পারবে? না। নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আরে সাহাবাদের আদব দেখেন, নত জানু হয়ে নবীর দরবারে বসে আছি, ইয়া রাসূলুল্লাহ হুজুর অনুমতি দেন না, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমার জন্য যুদ্ধ করা যায় যাবে না, তুমি বাড়ি চলে যাও। সাহাবী বাড়ি চলে আসলেন। আদব নবী বলেছে না, বাড়ি চলে এসেছে। পরের দিন আবার নবীর দরবারে গেছে। আল্লাহ প্রথম দিন তো নবীর মন করে তাড়িয়ে দিয়েছিল, আরেকবার যে দেখি। দ্বিতীয় দিন আবার নবীর দরবারের দিকে রওনা দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এই জায়গা মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। এটা খুব ভাবে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা সাহাবী, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমার মনে আশা, হুজুর আজকের দিনে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি বাড়ি চলে যাও। সাহাবী কোনো কথা না বলে মনটা খারাপ করে বাড়ি চলে আসলেন। ও যুবকেরা, কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর। হযরত আবু বকরের কাছে যায়, আয় আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, না 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 না, এটা মানা যাবে না, কেননা যেহেতু নবী তোমাকে অনুমতি দেয় না, আমি আবু বকর আমি কেমন করে অনুমতি দিই, এটা মানতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক খলিফা হলেন। ওমরে ফারুকের কাছে যায়, আয় ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরত ওমর বলে, তুমি কেমন করে যুদ্ধ করবে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, আয় ওমর রে, আমি কানা মানুষ, ইসলামের ঝান্ডাটাকে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, রক্তমাখা চেহারা নিয়ে আমাকে কবরস্থ করে দিবে। কাল কিয়ামতের ময়দানে আমি ওই রক্তমাখা চেহারা নিয়ে উঠে দাঁড়াবো, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিস? আমি আমার আল্লাহকে রক্তমাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আল্লাহ তাহলে এটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে শহীদ হওয়া, ঠিক না? তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তি এরা হলো জান্নাতি। আমরাও মিলাবো আমাদের মধ্যে, যদি আমরা ওই তিনটের মধ্যে পড়তে পারি, জানবেন আমরাও জান্নাতি। জোরে বলে আসেন। আমি বয়স কত বলেছিলাম?
ঠিক বলছো, কত 15 থেকে 40। নবী বলছে এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না। 1 নাম্বার কুষ্ঠ রোগ, 2 নাম্বার পাগলামো রোগ, 3 নাম্বার সেদ রোগ। কটা? 40 থেকে 50 এই বয়সটার মধ্যে কারা কারা আছেন একটু হাত দেখা। 40 থেকে 50 আপনি আছেন? আলহামদুলিল্লাহ। নবী বলছে এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করে কাজ করবে, আল্লাহ আল্লাহ করে কাটাবে, শুনছো মন দিয়ে শুনো, 40 থেকে 50 এই টাইমে যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ কিয়ামতের দিন তাদের হিসাবটাকে সহজ করে দেবে। সুবহানাল্লাহ, দম নাই, জোরে বলো। বয়স কত বললাম? 40 থেকে 50। এরপরে আসে 50 থেকে 60। এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলবে যা, এই টাইমে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলো আল্লাহ। 60 থেকে 70 আল্লাহ বলবে এবার তো অনেকদিন বয়স ফেলিস, আমাকে দিদার দে না। এখন বেশিরভাগ মানুষ মারা যায় 60-70 বছর বয়সের মধ্যে। হ্যাঁ না? আগে দেখবেন তুমি 80, 90, 100 যেত, এখন যায়। দিনকে দিন হায়াত বাড়ছে না কমছে? আগামীতে আরো কমে যাবে। সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ 60-70 বছর বয়সের জন্য তারা বাড়ি বানাবে? আল্লাহ নবী বলবে হ্যাঁ, তারা প্রাসাদ বানাবে। সাহাবারা বলতো ইয়া রাসূলুল্লাহ যদি ওই টাইমে আমরা থাকতাম, আমরা তো দুনিয়ায় ঘুরে ঘুরে টাইমটা কিন্তু আমরা 8 বছরটাকে মনে করলি অনেক বয়স। শুনছেন না? আচ্ছা যারা 700 বছর, কে 1400 বছর, কে 150 বছর বছরে বাঁচত, তাদের কাছে 60 বছর কিছু ব্যাপার। তাদের একটা কোনাও না, ঠিক না? জেনে রেখে দেন, মন দিয়ে শুনবেন। আসেন এরকম ভাবে যারা 70 থেকে 80, যারা 80 তে পড়ে যাবে, আল্লাহ বলবে এই 80 বছর আল্লাহ আল্লাহ করেছে, যা আমি আল্লাহ এর নামে আর গুনাহ লিখব না। জোরে বলো। যারা 80 ক্রস করে 90 এ পড়বে, বয়স কত যে দানা 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 80 থেকে 90, যারা 90 এ পড়ে যাবে, 90 বছর বয়স পর্যন্ত আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলবে যা 90 বছর আল্লাহ আল্লাহ করেছে, আমি আল্লাহ এর আগে কিছু সমস্ত গুনাহকে maaf করে দিলাম। তাহলে বেশি ভালোবাসে, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? এবার প্র্যাকটিক্যাল মিলান। আচ্ছা দুনিয়ায় বয়স বাড়লে যারা সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয় কত বছর? 60 বছর বয়সে। আচ্ছা 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না? পারে। তারপরে সরকার বলে তুমি বুড়ো হয়ে গেছো, এক্সপায়ার্ড ডেট। দেখবেন যারা বেসরকারি অফিসে কাজ করে, বয়সকালে তাদেরকে কাজে লাই ছাড়িয়ে দেয় যুবক ছেলে খুঁজে। তাহলে জানবে বয়স বাড়লে দুনিয়ার মানুষ দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু তোমাদের বয়স বাড়লে আমার আল্লাহ তোমাদেরকে কাছে টেনে নেয়। জোরে বলো। বুঝতে পারলাম না? আছে। তাহলে আল্লাহ আমাদেরকে অধিক গুণে ভালোবাসে, আমরা সেই আল্লাহর জন্য এই মাহফিলে বসেছি, ঠিক না? একটু কথা ডিস্টার্ব করলে একটু ডিস্টার্ব করে, একটু মন দিয়ে শুনুন। আজকে আপনাদের কাছে শাহাদাত কারবালা নিয়ে কিছু আলোচনা করব, শুনবেন তো না? পালা একটু তাকবীর মারো, ঠিক আছে? আচ্ছা আমার ভাইটা তাকবীর দিল তো আমি একটু দিই দেখি। এই মাঝখানে বাস আছে না, মিডিলের ভাইগুলো চুপ করে, ডান দিকে আপনারা যারা বসে আছেন বাস থেকে ওই দিকটাই একটু তাকবীর দেন। আপনারা সবাই চুপ, নারে তাকবীর। এদের কাছে হেরে যাবে, একটু জোর করে দেন, নারে তাকবীর। আচ্ছা এই বাস থেকে এই দিকটাই যারা বসে আছেন একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। দুটি ঠিক আছে, সমান সমান।
আচ্ছা মিডিলের ভাইগুলো দুদিকের ভাই মিডিলের গুলো একটু দাঁড়াতে দেখি না রে তাকবীর এরা সবাইকে হারিয়ে দিয়েছে আর ওই ছেলেগুলো ওই দেয়ালের ধারে বাবু হয়ে বসে আছে কেন ওই বিরানি শুনে এলো তাকে ঢুকতে দিবে না গেট বন্ধ করতে দিবে ঠিক নয় যে যেমন তাদের সঙ্গে তেমন করতে হবে ও তো ডিঙ্গি চলছে নাকি যদি গেট বন্ধ করতে জেনে রেখে দেন চলো সোনার ভাই মজলিসে কথা বললে শুনতে হয় তুই চলে ভিতরে চলে এই তো ভালো একবার ডাকতে চলে এসছে আল্লাহ কবুল করেন আচ্ছা এবার তো সবাই পাটে পাটে দিলেন একসঙ্গে সবাই একবার তাকবীর মানেন দেখি নারে তাকবীর তাহলে আমরা এটা হ্যাঁ না প্রতি বছর হয়তো সোহাদায়ে কারবালা মুহররম উপলক্ষে ভাই আমরা কিন্তু ইসলাম ধর্মের অনুসারী কোন ধর্মের ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মে আবার দুটো ভাগ আছে একটা কি মানে মুসলমানদের দুই ভাগ একটা শিয়া মুসলমান আর একটা সুন্নি মুসলমান শিয়াদেরও আবার অনেকগুলো ভাগ আছে সুন্নি মুসলমানের মধ্যে অনেকে আছে যেমন দেখবেন ফুরফুরা কেউ তাবলীগ কেউ ওয়াহাবি আছে না কিন্তু উদ্দেশ্য হলো মুহররম কিছু মানুষ আছে দেখবেন এদেরকে ভুলা যায় মুহররম মাসে মুসলমান বলে অনেকে দেখবেন বুক চাপড়ায় চেন দিয়ে পিঠে মারে নিজেকে কষ্ট দেয় আচ্ছা এটার নাম কি হুসাইনি মোহাব্বত কথা বলে কিন্তু তার মাঝেও ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম কি বললাম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইনসাফ করে বলো আচ্ছা আপনারা দেখেছেন অনেক মিডিয়া গুলো বলে যে মুসলিম মানেই জঙ্গি শুনেছেন না আপনারা আরে কথা বলবে তো জোর করে বলো মুসলমান মানে জঙ্গি কিন্তু তাম বিশ্ব দেখে দিয়েছে ইরান ইসরায়েলের আগে আঘাত করেছিল না ইসরায়েল আগে ইরানকে আঘাত করেছিল यस ইসরায়েল আগে আঘাত করেছিল বলেন ইসরায়েলকে শেল্টার দেওয়ার জন্য ইরান আমেরিকাকে আগে আঘাত করেছিল না আমেরিকা ইরানকে আগে আঘাত করেছিল আমেরিকা আগে করেছিল তাহলে এটার দ্বারা প্রমাণ হয়ে যায় মুসলমান কখনো আগে বেড়ে ঝগড়া কথা বলো না করে না কিন্তু মিডিয়ারা তারপরে আমার কওমকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে আপনারা নিউজে দেখেছেন কদিন আগে হাওড়া জেলায় একটা ছেলে স্যুট প্যান্ট পরে বড় বড় লাঠি দিয়ে টোটো গাড়ি বাসওয়ালাদেরকে ধরে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে দেখেছেন না খবরে দেখেছেন তো জোর করে বলাচ্ছে তারপরে পাবলিক ধরে খুব মেরেছিল ছেলেটাকে তারপর পুলিশে তুলে দিল যাই হোক আমার বলার উদ্দেশ্য এটা নয় কিন্তু আজ পর্যন্ত অন রেকর্ড দেখাতে পারবেন কোন মুসলমান যেখানে মুসলমান সংখ্যা বেশি অন্য ধর্মের কোন মানুষকে জোর করে আল্লাহু আকবার বলিয়েছে জোর করে বলো বলিয়েছে বলাই না এটার নামই ইসলাম ইসলাম মানে শান্তির ধর্ম জেনে রেখে দেন আমার ভাইরা মন দিয়ে শুনবেন পৃথিবীতে অনেক ধর্ম আছে কিন্তু আল্লাহর কাছে মনোনীত ধর্ম আল্লাহ কোরআনে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম জোরে বলে সেই ইসলাম ধর্মের অনুসারী আমরা একটা দিন আমরা আশুরা মনে করি আজকে হচ্ছে 6 তারিখ কত তারিখ 6 তারিখ এই 10 তারিখের দিনটা আমরা আশুরা বলে অনেকে পালন করি এবং কি এটা পূর্বকার যুগ থেকে
শুনছো ভাই? এটা পূর্বেকার যুগ থেকে একটা গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। ভাই আমরা যদি কোনো কিছু তৈরি করব মনে করি, দেখবেন জাস্ট এই এলাকায় ফসল চাষ হতো, ফসল চাষ আপনি যদি পেঁয়াজ চাষ করেন একদিনে করতে পারবেন? পারবেন না, 2 মাস 3 মাস সময় লাগে। জেনে রেখে দেন, আমরা কিছু তৈরি করতে গেলে 2 মাস 3 মাস 1 বছর সময় লাগে, কিন্তু আমার আল্লাহ যেটা বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলো। আল্লাহ এই আশুরা 10 তারিখে, কারণ আল্লাহর কাছে এটা মনোনীত দিন, আশুরা 10 তারিখে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। আমাদের আদম আলাইহিস সালাম কে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই আশুরা 10 তারিখে। আদম নবী আল্লাহ নিষেধ করেছিলেন যে তুমি গন্ধমের ফল খাবে না, কিন্তু আদম নবীকে ইবলিস ধোঁকা দিতে পারে না। জানবেন মেয়েদের অন্তর অনেক নরম, একটা পুরুষের থেকেও একটা মহিলার অন্তর নরম, এটা আল্লাহ বানিয়েছে। দেখবে একটা ছেলের কাছে একটা ছেলে এসে কাঁদে, তার মন সহজে বলবে কথা বলে, কিন্তু এক্স্যাক্টলি আপনারা নিজেরা ভেবে বলেন তো, ওই ছেলেটাই যদি একটা মায়ের কাছে যেয়ে কাঁদে, কথা বলো না, মায়ের মন কি হবে? তার কান্নার প্রতি ঢলে যাবে। তো মেয়েদের অন্তর অনেক নরম। দেখলো আদম নবীকে ধোঁকা দিতে পারেনি, তখন মা হাওয়ার কাছে গেল এবং যুক্তি দিতে লাগলো। আল্লাহ তো গন্ধমের কাছে যেতে নিষেধ করেছে, গন্ধম গাছের কাছে। আল্লাহ তো তোমরা গাছের কাছে যাবে না, দাঁড়াও আমি ফল এনে দিচ্ছি, তোমরা খাবে। এখন মেয়ে রাজি তো স্বামীও রাজি, এক্স্যাক্টলি মা হাওয়া রাজি হলেন, আদম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। গন্ধমের ফল খেলেন, আল্লাহ দুনিয়ায় তাড়িয়ে দিলেন। 250 থেকে 300 বছর কাঁদতে লাগলেন একটা দোয়া। তাই দেখবেন যেখানে জিকিরের মজলিস হয়, জিকিরের আগে এই তওবা পড়ানো হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ানো হয় না? আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই যে মানুষেরা শুনে রেখে দেন, তাই আমরা সকাল সন্ধ্যা আমাদের আদি পিতা আদমের অনুসরণ করব, বেশি বেশি করে পড়ব। সকালে উঠে পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম ভাবে আদম নবী 250 থেকে 300 বছর চলতে লাগে। আল্লাহ পাক আপনি আমি আদমের দোয়াকে কবুল করে নেন, আদমের দোয়া কবুল করো না। অবশেষে নবী আদম আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আমি আদমকে যখন আপনি সিজদা দিতে বলেছিলেন, আমি আদম যখন মাথা তুলেছিলাম, আল্লাহ আপনার নামে সূর্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ আমি আদম তো এটা জানি আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে নিশ্চয়ই কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানব, সেই মানবের ওসিলা দিয়ে আমি আদমের তওবাকে কবুল করে নেন। এই জওয়ান যুবকেরা, এরা খুব ভাবে আদম নবী যখন আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চায়, কেন না রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ ফিরাতে পারে না। একটা খ্রিস্টান আর ইহুদির মধ্যে, মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রূহুল্লাহ সবসে বড়া আল্লাহ है। মুসলমান বলে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না হতা তো कुछ भी না হতা। দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। বড় পীর সাহেবের কথাটা কানে চলে গেল। বড় পীর সাহেবকে বলে, বড় পীর সাহেব বলে ए ख्रिस्टान रसूलुल्लाह बहुत दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। बड़ो पीर साहेब আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ পাক এটা 500 বছরের
কবর, এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহ অপমানের ব্যাপার আছে। নবী পাকের খাতিরে আমি আব্দুল কাদের দোয়াকে কবুল করে নেন। যে বিসমিল্লাহ বলে কবরবাসী সুজা দাঁড়িয়ে কলেমা পড়তে লাগে। তাহলে ভাবে সেই আদম নবী তওবা কবুল করেছিল আল্লাহ এই আশীর্বাদ 10 তারিখে। শুধু তাই নয়, হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? তিনি কাদের বাদশা ছিলেন? বলো বলো জিনেদের। সুলাইমান নবী কাদের বাদশা? জিনেদের বাদশা। এরকম ভাবে দেখে সুলাইমান নবী আস্তে আস্তে করে তিনার আব্বা ইন্তেকাল হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। কি নাম? সুলাইমানের আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। হযরতে বাপ ইন্তেকাল হয়েছে, মন দিয়ে শুনো। ছেলে সিংহাসনে বসলেন, সিংহাসনে বসে বলছে, বাবা সব মন্ত্রীদেরকে ডাকছে, তোমরা আমার জন্য একটু বিয়ের ব্যবস্থা করো। শুনছো? জোর করে বলো, বিয়ের ব্যবস্থা করবে। এখন সুলাইমান নবীর সঙ্গে সব বলছে, হুজুর মেয়ের মধ্যে কি গুণ চাই? আচ্ছা আমরাও যে বিয়ে করব, অনেকে হয়তো যারা বিয়েতে বাকি আছে দেখবেন মুসলিম ধর্মে বিবাহ করতে গেলে মেয়ের মধ্যে 4টে গুণ চাই। 1 নাম্বার তার সৌন্দর্য, 2 নাম্বার তার বংশমর্যাদা, 3 নাম্বার তার ধন সম্পত্তি, 4র্থ নাম্বার তার দ্বীনের দিকটা দেখবে। নবী বলছে, তোমরা যদি আমার এই ওসিয়াত না মানো, হাদিস শরীফের শেষ অংশে বলা হচ্ছে তারা ইয়াদাকা, মানে তোমাদের 2 হাত ধুলোয় ধূসরিত হোক। নবী একটা মৃদু বদদুয়া দিলেন। এখন বলো আমরা কি দ্বীনের দিক লক্ষ্য করে বিয়ে করি? ইনসাফ করে বলো, মেয়ের দিনদার দেখে বিয়ে করি? আরে জোর করে বলো রে ভাই, হক কথা বলতে অসুবিধা কিসে? কেউ দিনদার দেখে বিয়ে করে? দেখে মেয়ের বাপ কত দিতে পারে, ছেড়ে দেন। এটাও যদি না করে দেখবে মেয়ে সুন্দর কিনা। দেখে না? আচ্ছা বলো, এই হাদিসের ব্যাখ্যায় এসেছে সুন্দর। মনে করো এই যুবকটা এখন দেখতে সুন্দর, কি বুড়ো হলেও এক দেখতে থাকবে? তুমি বুড়ো হলে এক দেখতে থাকবে না? তাহলে তোমার সৌন্দর্য কমে যাবে। তাহলে এটা ক্ষণিকের জন্য, টাকা আজ আছে কাল নাও থাকতে পারে। কথা বলো ঠিক না? সম্মান আজ আছে কাল নাও থাকতে পারে। নবী বলছে তোমরা দ্বীনের দিক লক্ষ্য করে বিয়ে করো। নারী যদি দ্বীনদার হয় তার সংসারে শান্তি হয়ে যাবে। জোরে বলো। নারী যদি দ্বীনদার না হয় দেখবে তুমি যতই টাকা ইনকাম করো সংসারে শান্তি, হ্যাঁ না? সংসারে অশান্তি হলে তোমার ভালো লাগবে? কিচ্ছু ভালো লাগবে না, মাইন্ড শূন্য হয়ে যাবে। জেনে রেখে দাও। সুলাইমান নবী বললেন, আমি নারী দেখো তার মধ্যে 4টে গুণ চাই। 1 নাম্বার দিনদার, 2 নাম্বার পরেজগার, 3 নাম্বার সৌন্দর্য, 4 নাম্বার পর্দানসীনা। পটা জোর করে কথা বলুন না ভাই। 4টে। এখন সবাই পাড়ায় এলাকায় ঘোষণা হয়ে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করতে চায়। এক জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কে? জেলের কানে কথাটা আসলো। জেলে কথাটা শুনে নিজের স্ত্রীর কাছে গেছে। স্ত্রী সুলাইমান নবী বিয়ে করতে চায় 4টে গুণের কারণে। তো সুলাইমানের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী বলছে, স্বামী সুলাইমান অনেক বড় লোক, সুলাইমান আমরা গরিব, আমাদের ঘরে বিয়ে করবে? তার থেকে ভালো নিজের কাজ নিজে করবে। জেলের কাজ জেলে নদীতে মাছ ধরতে চলে এসেছে। মন দিয়ে শোনো। এখন জেলের মা, এই জেলের স্ত্রী জেলের মেয়ের মাথা আজরাচ্ছে চিরুনি দিয়ে, মাথায় তেল দেয়। মায়েরা মাথায় তেল দিয়ে দেয় না?
মাথায় তেল দিতে দিতে মেয়েকে বলছে মারে শুনলাম নাকি সুলাইমান নবী বিয়ে করতে চাই, তুমি কি সুলাইমান নবীকে বিয়ে করতে চাও? মেয়ে তখন বলে মা আমি সুলাইমান নবীকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। আর একটু জোর করে বলো। মেয়ের মা বলছে সুলাইমান কত বড় লোক, আমাদের ঘরে বিয়ে করবে? তুই এইসব মেয়ের বাদ দে, যা নিজে যেমন। মেয়ে তখন কাঁদছে মা সুলাইমানকে জান্নাতের আশায় বিয়ে করতে চাই। মেয়ে তখন কাঁদি আর বলে ও জনম দুঃখী মা গো, যে আল্লাহ পাক সুলাইমান নবীকে পয়গম্বর করেছেন, পয়গম্বর বানিয়েছে, সেই আল্লাহ আমাকে গরিব ঘরের মেয়ে বানিয়েছে। যে আল্লাহ সুলাইমান নবীকে রাজ দরবারে রেখেছে, সেই আল্লাহ আমাকে ভাঙা বাড়িতে রেখেছে। মা গো আমার আল্লাহ ইচ্ছা করলে সুলাইমানের সঙ্গে আমার বিবাহের বন্দোবস্ত করিয়ে দিবে। মা আল্লাহ চাইলে এই বলে মেয়ে একটা চিঠি লিখে সুলাইমান নবীকে পাঠিয়ে দিলেন। এদিকে সুলাইমান নবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, 6 মাস কেটে গেল। 6 মাস পর সব রাজা মন্ত্রীদের ডাকছে, তোরা কি আমার বিয়ে দিবি? আপনি কটা মেয়েকে বিয়ে করতে চান? কটা মেয়েকে বিয়ে করবেন? বলছে কেন? বলছে আপনি তো দেশের বাদশা, আপনি নবী, আপনাকে সবাই বিয়ে করতে চায়, তবে একটা জেলের মেয়ে সে চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চায়। জোরে বলো। সুলাইমান শুনছো? সুলাইমান নবী চিঠিটা দেখলেন, চিঠিটা দেখে বলছে সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমানকে বিয়ে করবে? এখানে কি সুলাইমান নবী এখানে কি করলো? অহংকার। আচ্ছা ভুল হয় না, নবীদের ভুল হয় না, আল্লাহ পরীক্ষায় ফেলে। সুলাইমান নবী বলছে সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমাকে বিয়ে করবে? সব নবীর এক একটা মুজিজা ছিল। মুসা নবীর মুজিজা ছিল লাঠি, জমিনায় ফেললে সাপ, আবার হাতে তুললে লাঠি, পানিতে ঠেকালে রাস্তা, আবার পানিতে ঠেকালে পানির সমান। মুসা নবীর মুজিজা ছিল না? ঈসা নবী মাটির পাখি তৈরি করে বিসমিল্লাহ বলতেন, পাখি চলে যেত। তাহলে আমার নবীর মুজিজা ছিল না? ছিল। জোর করে বলো। কম না বেশি? আমার নবী যেটা করেছে এটাই মুজিজা। জোরে বলো। কেমন মুজিজা দেখবে? জাস্ট একটা বলি, নবী দিবস এই আলোচনাগুলো করি। নবীর কেমন মুজিজা? নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ভাই মনে করেন এই যে চালকিয়া আসি না, কিন্তু আমি রাস্তা জানি না, কমিটির ছেলেগুলোকে ফোন করলাম, এরা আগিয়ে গেল, তবে আমি আসতে পারলাম। এখন বলেন নবীর জামানায় সবাই মিলে কথা বলেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে নবী জামানায় ছিল না। তাহলে সাহাবারা নবীকে কি করে খুঁজে পাবে? সাহাবারা বলে মাঝে মাঝে নবীর হুজরাতে যেতাম, নবীকে দেখতে পেতাম না, তো নবী যেই রাস্তা দিয়ে যেত আল্লাহ ওই রাস্তা দিয়ে খুশবু চালু করে দিত। আর একটু জোরে বলা গেল না? আমরা নবীর খুশবু শুকতে শুকতে নবীর কাছে পৌঁছে যেতাম। এটা ছিল আমার মুস্তাফার মুজিজা। এখন সুলাইমান নবীর মুজিজা ছিল হাতের আংটি। আল্লাহ বলল সুলাইমান তোমার এই আংটি বাথরুমে গেলে, ওয়াশরুমে গেলে যেতে হবে। সুলাইমান নবী আপনার আংটি তুলে বাথরুমে চলে গেলেন। এক জেন্টস নাম ছিল সখরা। ডেটো সুলাইমান নবী সূরা ধরে সিংহাসনে বসে দেখতে পেয়েছে, হাতে পড়ে পড়েছে। আংটির মুজিজা ছিল, আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। এখন আংটি কার কাছে? শয়তানের হাতে। আংটি কার হাতে? জোর করে বলো। শয়তানের হাতে। এখন আসল সুলাইমান কথা বলে
বাথরুমে আর সিংহাসন চালাচ্ছে কে? শয়তান। এখন শয়তান আংটিটা পরে রাজা মন্ত্রীদের ডাকছে, রাজা মন্ত্রীরা আমার নতুন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখতে পাবে উত্তম মধ্যম দিবে। আসলটা কথা বলে বাথরুমে। এখন সুলাইমান নবী অনেক দিন কেটে গেল। সুলাইমান নবী এরকম ভাবে বাথরুম থেকে বার হয়েছে, শয়তান বলছে রাজা মন্ত্রী, এই দেখ বলেছিলাম না নকল। সবাই মিলে ধরে আসল সুলাইমানকে খুব মেরে আপনার অজ্ঞান করে নদীর ধারে ফেলে দিয়ে চলে এসেছে। এদিকে জেলে নদীর ধারে মাছ ধরতে গেছে। জেলে দেখে একটা যুবক বেহুশ হয়ে পড়ে আছে। জেলের মনে মায়া আসলো, কি মন গেল, নদী থেকে একটু পানি তুলে নিয়ে সুলাইমানের মুখের মধ্যে দিলেন, মাথায় পানি দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের হুঁশ ফিরে গেল, সুলাইমান নবীর জ্ঞান ফিরে গেল। সুলাইমান নবীকে জেলে জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? সুলাইমান নবী বলে, আমি যদি আমার আসল পরিচয় আবার দিয়ে দিই, আমার জেলের হাতে মার খাওয়া লাগবে, তার থেকে ভালো আমি হিম্মতে কথা বলি, বাবা আমার মাথায় চোট হয়েছে, আমার কোনো কিছু মনে নাই। সুলাইমান নবীকে, তবে বাবা জেলে তুমি কি আমাকে উপরে একটু দয়া করবে, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? জেলের মনে মায়া আসলো। জেলে সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আমি এক সপ্তাহ থাকবো। এক সপ্তাহের মধ্যে জেলে ভালো হয়ে গেল। এদিকে জেলে সুলাইমান নবী ভালো হয়ে গেল। জেলে যখনই সুলাইমান নবী জেলের বাড়িতে যায়, জেলে আগে যা মাত্র সুলাইমান নবী যার বরকতে জেলে চলে ডবল মাছ করতে লাগে। অনেক মাছ পড়ে জেলে চলে। জেলে জেলের একটা কর্মচারী জেলে সুলাইমান নবীকে যে বলছে, বাবা তুমি কি আমার কর্মচারী কাজ করবে? এই যুবক তুমি আমার কর্মচারী কাজ করবে? সুলাইমান নবী বলছে, বলে কি জেলে আমি দেশের বাদশাহ, আমার কর্মচারী কাজ করাবে? আবার সুলাইমান নবী বলে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি সুলাইমান তাতে রাজি। জোরে বলো। জেলে এই কথা বলে জেলে কি করেছে, আস্তে আস্তে করে বলছে যাই যে দেখি সুলাইমান আলাইহিস সালাম। এদিকে জেলে বলল ঠিক আছে তাই হবে। জেলের বাড়িতে কাজ করতে লাগলো। কার বাড়িতে? জেলের বাড়িতে প্রতিদিন কাজ করে। এরকম ভাবে এক বছর কেটে গেল। ছেলে মনে মনে করছে আমার হচ্ছে, তবে এই ছেলেটা বরকতি ছেলে, ভালো ছেলে। এক বছর কোনো মানুষের সঙ্গে যদি কোনো মানুষ একসঙ্গে ঘোরাফেরা করে, তার সে ভালো না খারাপ বোঝা যাবে না? যাবে। জেলে বলছে এই ছেলে তো ভালো ছেলে, এর সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রীর সঙ্গে আলোচনা করি। স্ত্রীকে যে বলছে, স্ত্রী আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে এটা কেমন না? ভালো বরকতি ছেলে, মেয়ের বিয়ে দেবো। বলছে মাথা খারাপ, বাড়ির চাকরের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে যায়। স্ত্রী এখন ঘুরিয়ে বলছে, স্বামী কি করেছে, স্ত্রীকে কিছু করার জন্য দামি শাড়ি কিনে নিয়ে এসে স্ত্রীকে দিয়ে রাত্রে ঘুমিয়ে আছে। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে। বলছে স্ত্রী একটা কথা বলতে পারি? বলছে বলো। ছেলেটার সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী মনে করছে স্বামী আমি দিয়ে শাড়ি কিনে নিয়ে এসছে, আমি যদি না বলে দিই আমার পেটের চামড়া থাকবে না। তার থেকে ভালো আলোটার মেয়ে আপনি যা ভালো বুঝেন করেন। এখন জেলে রাজি, তাড়াতাড়ি করে যুবকের কাছে গেছে। যুবক তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? আমার মেয়ে পর্দা নসিনা, ধার্মিকা, কোনো পরপুরুষকে দেখে না। সুলাইমান নবী মনে মনে ভাবছে আমি বিয়ে করে এখানে থাকি, আবার যদি যাই লোকের থেকে তো ভালো এখানেই রয়ে যাই। সুলাইমান নবী রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি বিয়ে করব। সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের বিয়ে হয়ে গেল। এদিকে এতদিন ছিল মালিক আর কর্মচারী, এখন ভালো শুধু জামাই আর শ্বশুর জামাই।
শ্বশুর জামাই এতদিন ছিল মালিক কর্মচারী, এখন হলো শ্বশুর জামাই। দেখবেন আমার সমাজে অনেক শ্বশুর জামাই আছে, এরা দুজনে বিড়ি চা করে খায়, আছে না? সুলাইমান এদিকে মালিক বলছে এতদিন আমার কর্মচারী ছিল, আজ আমার জামাই হয়ে গেল, লজ্জায় তাকাই নেই। কর্মচারীও বলছে এতদিন আমার মালিক ছিল, আজ জামাই হয়ে গেল, দুজনে মাছ ধরতে চলে গেছে। এদিকে জেলে সুলাইমান নবীর একজন উজির ছিল, 80 দিন বলবো। কি নাম বললাম? 80 নাম কি? জোর করে বলো। 80 বলছে সুলাইমান নবী কি এত ভুলভাল ডিসিশন নিচ্ছে কেন? ভালো করে যে দেখি, যে দেখে এই তো সুলাইমান নবী না, শয়তান জিন তারা করেছে। শয়তান বলছে এতদিন গদিশালী চাঁদ চলবে না। দেখবেন জেনেরা বাতাসের সঙ্গে মিশে যায়। মুসলমানদের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, শয়তান কানা কি করলো? এরা খুবভাবে উড়ে উড়ে যে বাতাসের সঙ্গে মিশে গেল, আংটিটা হাত থেকে খুলে জমিনে ফেলে দিল। আংটিটা একটা জায়গায় এসে একটা নদীতে পড়লো, নদীর একটা মাছ আংটিটাকে খাদ্য বলে খেয়ে নিল। এদিকে সুলাইমান নবী শ্বশুর ছেলে নদীতে জাল ফেলেছে, সুলাইমান নবী বলতে জেলে জালে ওই আংটি বলা মাছখানা পড়ে গিয়েছে। আরো অনেক মাছ পড়েছে, সেদিন অনেক মাছ পেয়েছে, সব বিক্রি করে দিয়েছে। বলছে চলো আজকে তো মেয়ের বাসরাত, একটা মাছ বাড়িতে নিয়ে যাই, এটা আজকে তরকারি করে। যেই মাছ কেটেছে আল্লাহর কুদরত দেখে, মাছের পেটে আংটি। জোরে বলবে না? বলছে জামাইকে তো কিছুই দিইনি, এই আংটিটা অন্তত জামাইকে গিফট করি। তাহলে মেয়ের হাতে আংটিটা দিয়ে বলে যাও তুমি এটা জামাইকে দিয়ে দিও। মেয়েকে আংটি দিয়ে দিয়েছে। আচ্ছা বলো প্রথম আংটি ছিল কার কাছে? না, সুলাইমান নবীর হাতে, তারপরে শয়তানের কাছে, তারপরে মাছের পেটে, তারপরে জেলের কাছে, তারপরে জেলের মেয়ে আংটিটা নিয়ে এখন স্বামী স্ত্রী দুজনে গল্প করছে। সুলাইমান নবী জিজ্ঞেস করছে বলো তো আমার দেশে তুমি কি কোনো পরপুরুষকে ভালোবাসতে? মেয়েটা চুপ করে আছে। চুপ থাকা মানে হ্যাঁ দিকে না না হ্যাঁ দিকে। মেয়ে তখন চুপ করে মেয়ে তখন বলছে, সুলাইমান নবী ভাবছে এর বাপ বলল মেয়ে কোনো পরপুরুষকে দেখে না, আর মেয়ে ভিতরে ভিতরে প্রেম করে বসে আছে। বলছে যা। সুলাইমান নবী দেখে মেয়ের সাথে, শুনছো তো? সুলাইমান নবী আস্তে আস্তে করে বলে যা, চলে যায়। সুলাইমান নবী আস্তে আস্তে করে চলে গেলেন। সুলাইমান এদিকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সে বলে তুমি কেমন মেয়ে? তোমার বাপ বলে তুমি কোনো পরপুরুষকে ভালোবাসো না, আর তুমি ভিতরে ভিতরে তুমি বলো তার নামটা কি? মহিলা কানা কাঁদে আর বলে ও আমার স্বামী, আমি যে মেয়েটা, আমি যে ছেলেটাকে ভালোবাসি, সেই ছেলেটার জন্য আজও এমন কোনো দিন যায়নি যে আমার চোখে পানি বেরোয় না। চোখে পানি বেরিয়ে বিছানা বালিশখানা ভিজে যায়। আমি ছেলেটাকে বড্ড মহব্বত করি। সুলাইমান নবী বলে সেই ছেলেটাকে মেয়েখানা কাঁদে আর বলে সেটা অন্য কেউ নয়, আমার দেশের পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী মনে মনে করে ই তো আমার কথাই বলে, আমি একবার নামটা বলে দিই, আবার মনে মনে করে আমি যদি নাম বলে দিই মার ফাঁকি থাকবে না। সুলাইমান নবী বলে ঠিক আছে। এখানে বলে ও আমার স্বামী, আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক, আল্লাহ তুমি যে আল্লাহ সুলাইমান নবীকে পয়গম্বর করেছিলে, পয়গম্বর বানিয়েছো,
আল্লাহ তুমি আমায় জেলের ঘরে মেয়ে বানিয়েছো আল্লাহ তুমি সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছো তুমি আমায় গরিব মানুষ বানিয়েছো আল্লাহ একটা রাতের জন্য হলে সুলাইমান নবী স্ত্রী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দাও আমি সব সময় দোয়া চাই সুলাইমান নবী যদি এখন নাম বলে যাই হোক সব কথা বাদ দাও অতীত ভুলে যাও তুমি আমার বাপ মা যে তোমাকে পছন্দ করে দিয়েছে তুমি আমার স্বামী সব বন্ধ করে একটা কি দিবে সুলাইমান নবী চোখ বন্ধ করলেন হাত থেকে আংটিটা নিয়ে সুলাইমান নবীর আঙুলে পরিয়ে দিলেন সুলাইমান নবী দেখে আল্লাহু আকবার ই তো আমার মুজিজা আংটি জোরে বলবে না সুলাইমান নবী আংটিটা নিলেন আংটিটা নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বললেন আল্লাহ তুমি কি পারো দরবার থেকে নামিয়ে জেলের ঘরের গোলাম সেখান থেকে আবার আংটি ফিরিয়ে দিলে আল্লাহ তোমার ঘরে চিন্তা করতে করতে অজ্ঞান মেয়ে তাড়াতাড়ি করে যে বাপকে ডাকে আব্বা কি ছেলে দেখে বিয়ে দিয়েছো আংটি পরা দিয়ে ছেলে অজ্ঞান ছেলে তখন বাপ তাড়াতাড়ি করে এসে সকাল হয়েছে সুলাইমান নবীর হুঁশ ফিরল এদিকে আসিফ বিন বরখিয়া সুলাইমান নবীকে খুঁজতে বের করে এসে পৌঁছে যায় সুলাইমান নবী তখন পুরো ঘটনাটা খুলে বলে যে আমি এতটুকু অহংকার করেছিলাম যে জেলের ঘরের মেয়েকে বিয়ে করব আল্লাহ আমার এই পরিণত করেছে তাই তোমরা আমার আংটি রিটার্ন করো সুলাইমান নবী আংটি ফিরিয়ে দিলেন পুনরায় আল্লাহ এই আশুরা 10 তারিখে সুলাইমান নবীকে রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন জোরে বলে আরেকটু জোরে বলা গেল আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে মুক্ত করেছিলেন কাকে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ কানা চোখনা হয়ে গিয়েছিল আল্লাহ কানা চোখ ফিরিয়ে দিয়েছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগ থেকে মুক্ত করেছিলেন মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে নিষ্কৃতি দিয়েছিলেন জেনে রেখে দেন তাহলে যার কারণে আসুরার একটা আছে না নাই জোর করে বলো একটা করে আলোচনা করলে সারা রাত কেটে যাবে জেনে রেখে দেন এই কারণে আমাদের আসুরার করণীয় কি ওই 9 তারিখ মানে রবিবার শনিবার রাতে নামাজটা পড়তে হয় 2 রাকাত করে নামাজ পড়তে হয় 2 রাকাত করে নিয়ত হবে কি নামাইতু আনুসাল্লি আলাইহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল আসুরা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাত আল্লাহু আকবার 2 রাকাত করে নামাজ পড়বেন সর্বোচ্চ 12 রাকাত জেনে রেখে দেন আর এই 9 তারিখ 10 তারিখ দুদিন রোজা রাখা তাহলে এই পূর্বেকার যুগ থেকে এই আশুরার গুরুত্ব তবে উম্মতে মুহাম্মাদির কাছে এর গুরুত্ব বেশি কেন কারণ এই টাইমে আল্লাহ রাসূলের 2 নাতি ইমামে হাসান ইমামে হুসাইনকে নির্মমভাবে শহীদ করেছিল কাকে ইমামে হাসান বলো ইমামে হুসাইন নবী বললেন আমার ইন্তেকালের পর 30 বছর রাজত্ব থাকবে কত বছর 30 বছর আল্লাহর নবী ইন্তেকালের পর খলিফা হলেন কে তোমরা জানো আবু বকর কি নাম আবু বকর তারপরে খলিফা হলেন কে হযরতে ওমর তারপরে হযরতে উসমান হযরতে আলী হুজুর খলিফা হওয়ার পর 30 বছর জন্য হতে 6 মাস বাকি ছিল এই 6 মাস একটু মন দিয়ে শুনুন এই 6 মাস মুসলিম জাহানের খলিফা হলেন আল্লাহর রাসূলের বড় নাতি ইমামে হাসান এই জন্য আমিরে মুয়াবিয়ার এজিদের সঙ্গে হাসানের মতানৈক্যের কারণে মানে এক নাম্বার কি কারণে রাজতন্ত্রের কারণে 2 নাম্বার মদিনার একটা সুন্দরী নারী ছিল কি বললাম
মদিনার এক সুন্দরী নারী যার নাম ছিল জায়দা। সবাই তাকে বিয়ের প্রস্তাব পাঠায়, এজিদও বিয়ের প্রস্তাব পাঠায়, হাসানও বিয়ের প্রস্তাব পাঠায়। জায়দা মনে মনে করে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবো। জোরে বলে আরেকটু জোর করে সবাই মিলে বলো আমি তাই সিলেক্ট করলো হাসানকে বিয়ে করব। এই কারণে আমি মুয়াবিয়ার পুত্র এজিদের সঙ্গে 2 নম্বর মতানৈক্যের কারণ। কোন নাম্বার? 2 নাম্বার। তাহলে তাই এজিদের সঙ্গে ইমামে হাসানের 2 নাম্বার মতানৈক্যের কারণ। তাই এজিদ কি করলো? কূটনীতিবিদ মারওয়ানের চক্রান্তে ইমামে হাসানকে দুনিয়া থেকে বিদায় পাঠানোর চক্রান্ত চেষ্টা চালালো। কূটনীতিবিদ মারওয়ান মাইমুনা বলে এক দুশ্চরিত্রা নারী, তাকে শেষ করে ইমামে হাসানের 2 জন স্ত্রী ছিলেন। কয়জন? 2 জন। বড় স্ত্রীর নাম হাসনা বানু আর ছোট স্ত্রীর নাম জায়দা। ওই মাইমুনা হাসনা বানুর কাছে গেল। হাসনা বানু যেমন বুদ্ধিমতী তেমনি ধার্মিকা। বড় স্ত্রীর কাছে যে বলে ইমামে হাসানকে মারার পরিকল্পনা বলে, বড় স্ত্রী বলে না, আমার জীবন দিতে রাজি, আমি আমার স্বামীকে মরণের দিকে ঠেলতে নারাজ। জায়দার কাছে মাইমুনা জায়দাকে তুমি এত সুন্দর দেখতে, তোমাকে দেখলে আজও তুমি আমার কথা মেনে নাও, এজিদের বাড়ি তুমি গৃহরানী হয়ে তুমি হাসানকে মারার চক্রান্ত জায়দার সঙ্গে করে ফেলে। ইমামে হাসান ছিল, শুনছো, গভীর রাতে উঠে পানি পান করা। কি করা? পানি পান করা। ইমামে হাসান ছোট স্ত্রী জায়দার বাড়িতে গেলেন, গভীর রজনীতে উঠে পানি পান করেছে, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমানের ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এত যন্ত্রণা শুরু হয়ে গেল। ইমামে হাসান আর সহ্য করতে পারে না, এরা খুব ভাবে হামাগুড়ি দিয়ে নানা জানে মাজার আকদাসের কাছে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নানা জানে রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। আমার আল্লাহ পাক হুজুরে পাকের রসিলাই ইমামে হাসানকে প্রথমবার পীর থেকে মুক্ত করে দিয়েছিলেন। ইমামে হাসান প্রথমবার সুস্থ হয়ে গেলেন। তিনি আর ছোট স্ত্রী জায়দার হাতে হাতে না, কিন্তু স্ত্রী হক আছে না নাই? হক আছে। আবার অনেকদিন পর ছোট স্ত্রীর বাড়িতে গেছে। এদিকে মাইমুনা বলে আর একটা সুযোগ দাও। দ্বিতীয়বার আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশানো। কিসের সাথে? আঙ্গুর ফলের কিছু আঙ্গুর ফলে মিশানো ছিল, কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো থাকে না। ইমামে হাসান ছোট বাড়িতে গেলেন, জায়দা বলছে স্বামী একটু আঙ্গুর খাও। ইমামে হাসান বলছে না, আগে তুমি খাও তারপরে আমি খাবো। জায়দা জানতো কোন আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই, তিনি সেই আঙ্গুরগুলো দেখে খেতে লাগলেন। আর আরে কথা বললাম, সন্দেহ হবে না। ইমামে হাসান বলে দাও আঙ্গুর দাও। তিনি বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত 2টো আঙ্গুরই খেয়ে ফেললেন। আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। ইমামে হাসান আর সহ্য করতে পারলেন না।
আবার কষ্ট করে হামাগুড়ি দিয়ে নানা জানের মাদ্রাসার কাছে গেলেন, নানা জানের ওসিলা দিয়ে দোয়া চাইলেন। আবার আল্লাহ ইমামে হাসানকে নানা জানের ওসিলায় আল্লাহ দ্বিতীয়বারও ভালো করে দিলেন। দ্বিতীয়বারও ইমামে হাসান ভালো হয়ে গেল। শুনছো তো কে? ইমামে হাসান দ্বিতীয়বার ভালো আস্তে আস্তে করে তৃতীয়বার জায়দা কে মাইমুনা বলে আর একটা সুযোগ ইমামে হাসানকে মারার জন্য আর একটা সুযোগ, এটাই লাস্ট, না হলে আর তোমার কাছে মুখ দেখাবো না। তৃতীয়বার জোহরা করি তো বিষ মিশানো হলো। অনেকদিন ইমামে হাসান আর জায়দার বাড়িতে কিছু খেতেন না। অনেকদিন পর আবার একদিন ছোট স্ত্রী জায়দার বাড়িতে আসে। জায়দাকে একদিন এসে তিনি জায়দার হাতে খেতেন না, বললেন বড় স্ত্রীকে বলেন জায়দা যখন ঘুমিয়ে পড়বে জায়দার বাড়িতে এক গ্লাস পানি রেখে দিয়ে চলে আসবে। গভীর রজনীতে উঠেছে, যেই পানি পান করেছে প্রথম দুবার যা যন্ত্রণা হয়েছে তার থেকে দ্বিগুণ যন্ত্রণা চালু হয়ে গেল। মুসলমান ছেলে মেয়েরা প্রথমের তুলনায় দ্বিগুণ যন্ত্রণা চালু হয়ে গেল। ইমামে হাসান গভীর রজনীতে উঠে সকাল হতে না হতে বড় স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠায়, পুত্র কাসেমকে ডেকে পাঠায়, এরকম ভাবে ভাই হুসাইনকে ডেকে পাঠায়। আর সহ্য করতে পারে না, জমিনায় পড়ে ছটফট করতে লাগে। এরকম ভাবে এত পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, বিশেষ যন্ত্রণা ইমামে হাসান সহ্য করতে পারে না। এদিকে ইমামে মুহাবিব কাসেম জমিনায় পড়ে ছটফট করতে লাগে। আব্বা জান, আপনি তো আওলাদে রাসূল, কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে? একবার তার নামটা বলুন, আমরা তরবারি দিয়ে তার গর্দানকে নামিয়ে দেব। ইমামে হাসান বলে না না না, আমি তাকে মাফ করে দিয়েছি, তোমরা তাকে মাফ করে দাও। এরকম ভাবে ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য ওই বিষের গিলাসটায় একটা পানি ঢেলেছে, এক গিলাস পানি ঢেলে পান করবে বলে নিজে পরীক্ষা করার জন্য এক গিলাস পানি ঢেলেছে। ইমামে হাসান কষ্ট করে উঠে পানির গিলাসটা জমিনায় ফেলে দিয়েছে। এত বিষ মিশানো ছিল, ওই পানিটা জমিনায় যে জায়গায় পড়েছে জমিনাটা ফুসকা দিয়ে উঠেছে। ইমামে হাসান বারে বারে কাতর হয়ে পড়ে, আর যন্ত্রণা সহ্য করতে পারে না। আস্তে আস্তে করে ইমামে হাসানের চেহারা সবুজ বর্ণ ধারণ করে নিল। ইমামে হাসান হুসাইনকে ডেকে বলে ভাই হুসাইন, আমার আর দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই, কেননা গত রাতে স্বপ্ন দেখেছিলাম নানা জান দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা জানকে স্বপ্ন দেখলাম, আব্বা জান শেরে আলীকে স্বপ্ন দেখলাম, আম্মা জান ফাতেমাকে স্বপ্ন দেখলাম। তারা যেন জান্নাতে চলে যায়। আমি হাসানের জন্য দাঁড়িয়ে আছে, ভাই হুসাইন আমার গোটা চেহারা সবুজ বর্ণ ধারণ করে। হুসাইন, কেননা তুমি তো যখন ছোট ছিলে তুমি কি জানো কি জানি না, নানা জান যখন মিরাজে গিয়েছিল নানা জান আল্লাহ পাকে জান্নাত জান্নাত ঘুরে ঘুরে তাকিয়েছিল। নানা জান আল্লাহ পাকে জান্নাতের মধ্যে দুইখানা ঘর দেখতে পেয়েছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। নানা জান হযরত জিবরাইল আলাইহিসসালামকে বলে ভাই জিবরাইল বলো তো দেখি জান্নাতের মধ্যে এই সবুজ বর্ণের ঘরটা কার? হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসানের জন্য। লাল বর্ণের ঘরটা কার? আপনার ছোট নাতি ইমামে হুসাইনের জন্য, কেননা কারবালার পাথরে আপনার বড় নাতিকে
আপনার উম্মতদের মধ্যে একজন মুনাফিক উম্মতীরা এমন ভাবে বিস্ফোরণ করিয়ে শহীদ করাবে গোটা কারবালা তার চেহারা খানা সবুজ বর্ণ ধারণ করবে। এই জন্য আল্লাহ পাক সবুজ বর্ণের ঘরটা হাসানের জন্য বানিয়েছে, এই লাল বর্ণের ঘরটা ইমামে হুসাইনের জন্য। কেননা গোটা কারবালা প্রান্তটা লাল লাল হয়ে যাবে, এই জন্য হুসাইনের জন্য লাল বর্ণের ঘরটা আল্লাহ পাক হুসাইনের জন্য বানিয়েছে। ও হো 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 ইমামে হাসান হুসাইন তবে ভাই ন্যায়ের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকতে যদি তোমার জীবনও দিতে হয় তাতেও তুমি রাজি। ইমামে হাসান শহীদ হয়ে গেল, শুনছো তো বাবা? কে শহীদ হলেন? ইমামে হাসান। আর সময় হয়তো বেশি নাই, জেনে রেখে দেন। আল্লাহ তাই তো নাকি আপনাদের সহযোগিতা, আলহামদুলিল্লাহ। তথাপিও আল্লাহ যদি মৌকা দেয় আবার পরে এর পরের পার্ট ইনশাআল্লাহ আলোচনা হবে, জেনে রেখে দেন। হাসান ঠিক আছে, অলরেডি একটা বাইতে যাচ্ছে, যে একটু বলতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে। ছোট জিনিস একটুখানি শুনে মজা পাবেন, কিচ্ছু মজা পাবেন আল্লাহ ইনশাআল্লাহ। আবার এর থেকে পরে যখন যদি কখনো আসি, হাসান হুজুর শহীদ হলে মনে থাকবে তো? কে শহীদ হলে? হাসান হুজুর হুসাইনকে বললেন, ভাই ন্যায়ের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকতে যদি তোমার জীবনও দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। জোরে বলো, আরেকটু জোরে বলো। আল্লাহ কবুল করেন। কিন্তু হুসাইন ন্যায়ের পক্ষে ছিল না, ছিল জাস্ট একদম শেষের কথা, যখন সবাই শহীদ হয়ে গেছে। অনেক বড় ইতিহাস, মাঝখানে অনেক আপনার ইন্টারেস্টিং কিছু আলোচনা ছিল। একদম শেষ টাইমে ইমামে হুসাইন আব্বাস জুলফিকার তরবার নিয়ে ময়দানে নেমে পড়েছে। আলী রক্ত গায়ে না কেউ পারে? মুসলমান করে ছেড়ে মেয়েরা তরুণেরা এই চারিদিকে মানুষেরা ইমামে হুসাইনের সঙ্গে কেউ লড়াই করে পারে না। একা এরকম ভাবে 5000 সৈন্যকে একাই মেরে ফেলে। তারিখ হিস্ট্রি খুললে দেখা যায় ইমামে হুসাইন যুদ্ধখানা শুরু করে দিলে কেউ ইমামে হুসাইনের কাছে ঘেঁষতে পারে না। এমন সময়তে পিছন থেকে একটা আওয়াজ আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে। হযরত ইমামে হুসাইন তরবারিখানা ছেড়ে দিলেন, যুদ্ধ করা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখে তিনা নারাজার দিন দুনিয়া বাদশা হুজুর আমার এক হাতে আবে কৌসারের পানি, এক হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। যে আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না, তুমি যে শেরে খোদার বেটা এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। হুসাইন আমি তোমার নারাজার, কেন তোমাকে কারবালা পাথরে পাঠিয়েছি। হুসাইন তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে মারা যাবে, তোমার ওই রক্তগুলো নিয়ে আমি তোমার নারাজার খালি বোতলের মধ্যে করে রাখবো। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মতদের গুনাহ পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন তোমার একবার রক্ত তাদের নেকির পাল্লায় দিয়ে দেবো। যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মতদের নেকির পাল্লা ভারী করে দিবে। আরো জোরে বলো, তাকবীর মারো দেখি। একবার দিলে হয়, দুবার তিনবার করে দিতে হয়। আরে ভাবেন হুসাইন কাদের জন্য শহীদ হয়েছে? শুধু উম্মতদের, আমাদের জন্য। যেদিন আমাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, হুসাইনের রক্তের ওসিলায় আজাদ করিয়ে নেবে। জোরে বলবে না?
সেই হুজুরের মহব্বত আল্লাহ কবুল করে নেন সকলে বলে আমিন একবার দরুদ শরীফ আল্লাহু আকবার चाँद तारी क्या देखते रह गए एक बार दरूद पढ़ें अल्लाह चाँद तारी क्या देखते रह गए चाँद तारी क्या देखते रह गए उनको आरज़ू समा देखते रह गए जोरे बोलो ना আরেকটু জোরে হবে না আরেকটু জোরে বলো चाँद तारी क्या देखते रह गए उनको आरज़ू समा देखते रह गए चाँद तारी क्या देखते रह गए उनको आरज़ू समा देखते रह गए पर के रूहुल आमीन सूरते मुस्तफा देखते रह गए जोरे बोलो ना सुभान সবাই মিলে হাত উঠিয়ে একবার সুবহানাল্লাহ একসঙ্গে যখনই সুবহানাল্লাহ বলা দরকার আরো জোরে সুবহানাল্লাহ पर के रूहुल आमीन सूरते मुस्तफा देखते रह गए उनको आरज़ू समा देखते रह गए चाँद तारी क्या देखते रह गए ओ इमामत की सनद वो सफ़े अंबिया ओ इमामत की सनद वो सफ़े मुक्तादा देखते रह गए आरो जोरे बोलो मुक्तादी देखते रह गए उनको आरज़ू समा देखते रह गए चाँद तारी क्या देखते रह गए सिदरातुल मुंतहा देखते रह गए और जोरे सिदरातुल मुंतहा देखते रह गए उनको आरज़ू समा देखते रह गए चाँद तारी क्या देखते रह गए चाँद तारी क्या देखते रह गए क्या खबर किसका कर जाने कौसर मिला क्या खबर किसको कर जाने कौसर मिला हम तो उनको सौदा देखते रह गए और हमको उनको सौदा देखते रह गए चाँद तारी क्या देखते रह गए उनको आरज़ू समा देखते रह गए उनको आरज़ू समा देखते रह गए चाँद तारी क्या
আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে বলো না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বুঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে হবে না? হাত উঠিয়ে আরেকটু জোরে হবে না? আরো জোরে বলো। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বুঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। আরো চিল্লা হয় না? সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে বলবে না? জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে ঠেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে ঠেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। কিছু সাহায্য চাইবো, এই জলসা আগামী হবে, বলেন ইনশাআল্লাহ। সকলে মিলে বলেন ইনশাআল্লাহ।